স্ত্রীর অধিকার যে আছে এটা আমাদের অনেকের জানাই নেই। এজন্য আজকে স্ত্রীর অধিকার নিয়ে কয়েকটা কথা বলি, মন দিয়ে শুনবেন। 19টা কথা বলবো স্ত্রীর অধিকার। 1 নাম্বার, হুসনু মুআশারা, বিবির সাথে সৎভাবে বসবাস করা, সৎভাবে বসবাস করা, স্ত্রীর সাথে ভালোভাবে বসবাস করা, এটা স্ত্রী আপনার কাছে পাও না। 2 নাম্বার, আইয়ু আল্লিমাহা উমুর দীনিহা, বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। ওয়াহুসাহা আলা তাআ, বিবিকে নেক কাজে সহযোগিতা করা, আপনার বিবিকে আপনি নেক কাজে সহযোগিতা করা, এটা আপনার বিবি আপনার কাছে পাও না। 3 নাম্বারটা শোনেন, মা বোনরা আবার প্রথমে রাগ হয়েন না, শেষ পুরা শুইনা রাগ হয়েন। 3 নাম্বার, আইয়া দিলা বাইনাহা ওয়া বাইনাদ দররাতি ইন কানা লাহা দররা, বউ যদি একাধিক থাকে, একাধিক বিবির কথা আমাদের বাংলাদেশে শুনতেই পারে না। একাধিক বিবি এটা ইসলামে জায়েজ। একাধিক বিবির কথা শুইনা যদি কেউ মনে করেন ছিছি, এটা কেমন কথা, ছিছি বললে আপনার গুনাহ হবে। কোরআন হাদিসের বিধানের উপর আপনি ছিছি করলে ঈমান চলে যাওয়ার আশঙ্কা। একাধিক যদি কারো বিবি থাকে, উভয় বিবির মাঝে সমতা বন্টন করতে হবে। কারো 2 জন বিবি আছে, বাজার থেকে একটা সাবান কিনে আনছে, এই সাবান একটা কিনে আনার পর এখন 2 জনকে দিতে হবে। পুরাপুরি মাঝখান দিয়ে কাইটা দোনোটা 2 পাল্লায় রাইখা সমান সমান ওজন করে দেওয়ার নাম সমতা বন্টন। সূরা নিসা আয়াত নাম্বার 3 আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় 2টা 3টা অথবা 4টা বিয়ে করো। আল্লাহ বলেন, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তোমরা আশঙ্কা করো একাধিক বিবি থাকলে তাদের মাঝে সমতা বন্টন করতে পারবে না, যদি তোমাদের এই আশঙ্কা হয়, ফাওয়াহিদা, তাহলে একজন বিবি ঠিক আছে। একাধিক বিয়ে করলে যদি আশঙ্কা হয় আমি সমতা বন্টন করতে পারবো না, ইনসাফ করতে পারবো না, তাহলে কয়জন বিবি? একজনই ঠিক আছে। এটা বললাম কেন? এটা একটা স্ত্রীর অধিকার, তাই আলোচনা করলাম। 3, 4 নাম্বারটা শোনেন, বিবিরা মাঝে মাঝে ঘরে কাজ করতে গিয়ে অনেক ভুল হয়, সব ভুল দেখেন না। শরীয়তের বিরুদ্ধে বিবি যত ভুল করবে সব ধরবেন, কিন্তু শরীয়তের বিরুদ্ধে যদি না হয় কিছু ভুল দেখা না দেখার ভান ধরা। দলিল মুসলিম শরীফের 3540 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াফরাত মুমিনুন মুমিনাতান, কোন পুরুষ স্বামী যেন পুরুষ স্ত্রীর প্রতি বারবার বিদ্বেষ পোষণ না করে। ফাইন কারিহা মিনহা খুলুকা, স্ত্রীর কোন একটা আচরণ আপনার অপছন্দ হয়েছে, গ্লাস ভেঙে গেছে অথবা কোন একটা আচরণ আপনার অপছন্দ হয়েছে, রাদিয়া মিনহা আখর, আরো ভালো ভালো গুণগুলার দিকে তুমি তাকাও, তাহলে তোমার মন আল্লাহ সন্তুষ্ট বানায়া দিবেন। 5 নাম্বারটা শোনেন, এটা আপনাদের এলাকার অনেকের স্বভাব, বউ পিটানো স্বভাব আসেনি এলাকার অনেকের। হ্যাঁ শোনেন, আল্লাহ ইউজিয়াহা বিদ্দরবি ফি ওয়াজহিহা, চেহারায় আঘাত করা যাবে না, চেহারায় মারা যাবে না। ওয়া তাকবিহিহা, বিবিকে গালি দেওয়া যাবে না। আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনা, হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি বলেন, আমার বাবা আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন, মা হাক্কু আহাদি জাওজাতিনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা যারা স্বামী আছি বিবিদের জন্য আমাদের কি কর্তব্য? নবীজি বললেন, প্রাথমিক কর্তব্য করণীয় 2টা, বর্জনীয় 2টা। জোরে বলেন, বিবির জন্য প্রথমে করণীয় কয়টা, বর্জনীয় কয়টা? করণীয় 2টা হলো, আনতুতিমাহা ইদা তুইমতা, তুমি খাইলে বিবিরেও খাওয়াও, ওয়া তাকসুহা ইদা তাসাইতা, তুমি পোশাক পরিধান করলে বিবিকেও পরাও, তার মানে ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা করো। নিষেধাজ্ঞা 2টা, 1 নাম্বার ওয়ালা তাদরিবিল ওয়াজহা, বিবির চেহারায় আঘাত করবা না, ওয়ালা তুকব্বিহা, বিবিকে গালি দিবা না, তোর বাপ তোর 14 গোষ্ঠী খারাপ, এগুলো বলে। এইভাবে বিবিকে গালি দেওয়া যাবে না, এটা অন্যায়। এখন প্রশ্ন, হুজুর চেহারায় মারা যাবে না, তো অন্য জায়গায় মারা যাবে কিনা, অন্য জায়গায় প্রহার করা যাবে কিনা? অন্য জায়গায় প্রহার করলে প্রহার যাতে হাড্ডির মধ্যে লাগে, শুধু ওই গোস্তের মধ্যে যেন ব্যথা না লাগে, পারবেন এরকম মারতে? আরে পারবেন কিনা? যদি পারেন তেমনি মাইরেন, এমনি তো পারবেন না, হাতে মাইরেন না। না মাইরে কি করবেন? ওয়াজ করেন। কিভাবে ওয়াজ করবেন? আমার দিকে তাকান। বুখারী শরীফের 3331 3331 নম্বর হাদিস, বুখারী শরীফের 3331 নম্বর হাদিস। যেই বিবি দেখবেন যে না মারা যাবে না, তো কি করবেন? টেলিভিশন দেখে, মোবাইলে খালি সারাক্ষণ নাটক সিনেমা দেখে, এটারে কিভাবে ঠিক করবেন? নবীজি কি বলে দেখেন, ইস্তাউসু বিন নিসা, নারীদেরকে খালি ওয়াজ করতে থাকো। কি করো? ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন, তাদেরকে পাজরের হাড় দ্বারা বানানো হয়েছে। পাজরের মধ্যে সবচাইতে বাঁকা হলো উপরের অংশটা, এই যে বাঁকা। এখন এই বাঁকাটা কি করবেন? নবী কয়, ফাইন আকামতা, যদি তুমি এটা সোজা করতে যাও, কাসারতা, তাহলে এটা আরো ভেঙে যাবে।
বাঁকাটা সোজা করতে যাইলে আরো ভাঙবে। তো হুজুর করবো কি কোন? নবীজি কয় ওয়া ইন তারাকতা হালাকতা, যদি সোজা না করে এমনি রেখে দাও হালাকতা, ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ভাঙ্গাটা সোজাও করা যাবে না আবার ছাড়াও যাবে না, তো করবো কি? নবী কয় ইস্তাউসু বিন নিসা, খালি ওয়াজ করতে থাকো, এটাই কাজ। 6 নাম্বার, মাঝে মাঝে স্ত্রীর সাথে বৈশা ভালো কথা বলবেন। এটা স্ত্রী আপনার কাছে পাও না, স্ত্রীর সাথে বৈশা ভালো কথা বলবেন। এমন স্বামী আছেন গত 10 বছর বিবির সাথে বাজারের তরকারি ছাড়া আর টাকা পয়সা হিসাব ছাড়া কোনো কথাই কর নাই। বুখারী শরীফ হাদিস নাম্বার 5189 নাম্বার হাদিস। নবীজি বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমার সাথে নবীজি বৈশা এই বড় এক গল্প আমারে শোনাইছে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় স্ত্রীর সাথে মাঝে মাঝে গল্প করা, ভালো কিছু কথা বলা, এগুলা সুন্নত, এগুলা জায়েজ আছে। এখন আপনারা আজকে এই কথা শোনার পর আগামীকালকে আবার এই গল্প করেন না। স্বামী বাজার থেকে আসছেন, রাতে বিবি কইতেছে যে আজকে নাটকে কি কি হয়েছে আপনারা শোনাই, বসেন। এগুলা বলা যাবে না। কি বলা যাবে? তাহলে একটা হাদিস শোনাই, কি বলা যায়। হাদিসটার যে কিতাবের মধ্যে আসছে নাম সহিহ ইবনে হিব্বান, হাদিস নাম্বার 7111, 7111। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির সাথে বসা। আমাদের সমাজের একটা অবস্থা, আমরা যখন স্বামীর একটু ভালো অবস্থা দেখি তখন কি কই, আগামীকাল একটা লাল শাড়ি আইনেন, ভালো একটা মুড। আম্মাজান আয়েশা বলেন, লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন, আমি যখন আল্লাহ নবীর ভালো অবস্থা দেখতাম, আল্লাহ নবীর মুড ভালো দেখতাম, তখন আল্লাহ নবীকে আমি একদিন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা মা আসররাত ওয়া মা আলানাত। আল্লাহ তুমি আয়েশাকে মাফ করে দাও, আয়েশার আগের গুনাহ, পরের গুনাহ, আয়েশার গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সব গুনাহ তুমি মাফ করে দাও। স্বামীর মুড ভালো দেখে বিবি কি চাইছে? কাপড়। কয় দোয়া করেন। তো নবীজি যখন এই দোয়া করছে আম্মাজানের আয়েশার জন্য, সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, উনি এত খুশি হয়েছে, আম্মাজান দহিকাত, হাসছেন, হাসতে হাসতে হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা, ওনার মাথা খুশিতে হাসতে হাসতে কোলের উপর গিয়া পড়ছে, মানে হাসতে 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 কোলের উপর পড়ে গেছে এত। তো নবীজি বলেন, আয়েশা আয়া সুররুকি দুআই, আমার দোয়া কি তোমারে খুব আনন্দ দেয়? আয়েশা সিদ্দিকা জবাব দেয়, মালি লা ইয়াসুররুনি দুআউক, হুজুর আমার কি হলো আপনার দোয়া আবার কারে আনন্দ দিবে না? দুনিয়ার সবাইকে তো আপনার দোয়া আনন্দ দিবে। নবীজি যেই কথাটা বললেন, এই কথাটা প্রতিদিন মুসলমান কয়েকবার ভাববেন আর চিন্তা করবেন, নবী আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ নবী বললেন, আয়েশা আমি তোমার জন্য যেই দোয়াটা করলাম, ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাত, আমি যতবার নামাজ পড়ি, যতবার দোয়া করি, আমি অবিকল এই দোয়াটা আমার উম্মতের জন্য করি। দেখেন ওনারা স্বামী স্ত্রী কি গল্প করে। আম্মাজানের গল্পের কারণে আমরা কি একটা তথ্য জানলাম, যে আমগো নবী আমাদের জন্য প্রত্যেক দোয়া আল্লাহরে বলছে, আল্লাহ আমার উম্মতের আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য সব মাফ করে দেন। তাহলে 6 নাম্বার অধিকার স্ত্রীর, স্ত্রীর সাথে ভালো ভালো গল্প করা। 7 নাম্বার স্ত্রীর অধিকার, আইয়া জানালাহা ইজাস্তাজারাতহু বিল খুরুজ, স্ত্রী যদি ভালো কাজে যাওয়ার অনুমতি চায় স্বামীর কাছে, তালিমের জন্য, মাহফিলে আসার জন্য, কোনো মাদ্রাসার একটা দিনী কাজে, দিনী দাওয়াতে, দিনী একটা তালিমে অংশগ্রহণের জন্য, কোনো অসুস্থ আত্মীয়কে দেখার জন্য, শ্বশুর বাড়ি, বাবার বাড়িতে যাওয়ার জন্য, সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে অনুমতি দেওয়া, এটা স্ত্রী তার কাছে পাও না কয়েকটা শর্তে। 1, রাস্তাঘাটে কোনো ফিতনার আশঙ্কা থাকা যাবে না। রাস্তায় স্ত্রীর উপর কোনো খারাপ জিনিস হয়ে যেতে পারে, এই আশঙ্কা থাকা যাবে না। স্ত্রীকে কয়েকটা যুবক সমস্যা করতে পারে, এই আশঙ্কা থাকা যাবে না। সমস্ত আশঙ্কা মুক্ত হলে ওই রাস্তা দিয়ে দ্বীনি কাজে স্ত্রীকে যাওয়ার অনুমতি দেওয়া, এটা স্ত্রী এই হক স্বামীর কাছে পাও না। বুঝে আসছে? 8 নাম্বার, মন দিয়ে শোনেন 8 নাম্বারটা, আল্লাহ ইয়াহজুরাহা, স্ত্রীর থেকে আলাদা থাকা যাবে না, বিশেষ করে রাতে। প্রয়োজনে যদি আলাদা হওয়া লাগে, স্ত্রীর কাছে পরামর্শ করে আলাদা থাকা লাগবে প্রয়োজনে। এই জন্য বিদেশ যাইতে হলে স্ত্রীর পরিপূর্ণ সম্মতি থাকা লাগবে। তাবলিগ 3 দিন, 7 দিন, 40 দিন, যেখানে যেতে হবে স্ত্রীর পরিপূর্ণ সম্মতি থাকা লাগবে। এগুলো 9, এই 9 নাম্বারটা ভালো করে শোনেন। যাদের বিবি আছে সবাই আমরা চাই বিবিরা যেন আমাদের সামনে পরিপাটি সুন্দর হয়ে থাকুক, এটাই তো চাই, নাকি চান না? না চাইলে আপনাদের মাথার মধ্যে সমস্যা আছে, চাইতে তো হবে। নবীজি চাইছে, তা আপনি চাবেন না কেন? দলিল বাইহাকি শরীফ হাদিস নাম্বার 14728 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবী বলেন উহিব্বু আন আতাযায়্যানা লিল মারআ কামা উহিব্বু আন তাতাযায়্যানা লি। নবীজি বলেন আমি যেমন চাই আমার বিবি আমার জন্য পরিপাটি হয়ে থাক, আমি নবীও আমার বিবির জন্য সুন্দর হয়ে থাকা পছন্দ করি। নবীজি বলেন আমি বিবির জন্য ওরকম সুন্দর হয়ে থাকা পছন্দ করি, যেমন আমি চাই আমার বিবি আমার সামনে পরিপাটি হয়ে থাক। এই জন্য এটা ইসলাম আপনাকে না করে নাই স্বামী স্ত্রী দুইজন পরিপাটি হয়ে সুন্দরভাবে থাকা, এটা ইসলাম নিষেধ করে নাই। কয় নাই যে আপনি খ্যাত হয়ে থাকেন সারাক্ষণ, এটা ইসলাম আপনাকে বলে নাই। এই 9 নম্বর অধিকার, স্ত্রী আপনার কাছে এটা পাও না। 10 নম্বর অধিকার, আপনি বিয়ে করছেন, বিয়ে করার পর সারাদিন আপনি নামাজ পড়েন আর সারাদিন আপনি রোজা রাখেন আর সারা রাত নামাজ পড়েন বিয়ে করার পর। এই ঘটনা নবীর জামানায় এক সাহাবার ক্ষেত্রে ঘটে গেছে। দলিল বুখারী শরীফের 1977 নম্বর হাদিস, 1977। নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন আল্লাহ নবীর কাছে আমার ব্যাপারে নালিশ গেছে, আন্নী আসরুদুস সাওমা ও উসাল্লিল লাইলা, আমি সারা দিন রোজা রাখি আর সারা রাত নামাজ আদায় করি। আমার নবীর কাছে এই অভিযোগ যায়। নবীজি আমাকে ডাকলেন, ডাকার পর বললেন কি মিয়া বিয়ে করার পর সারা রাত নামাজ পড়ার সারা দিন রোজা রাখো, তাহলে বিবি কই? সাহাবা কয় হুজুরের তো ভালো কাজ করি। আল্লাহ নবী কয় তাই নাকি? কয় হ্যাঁ। নবীজি বললেন শোনো, ইন্নালি আইনিকা আলাইকা হাজ্জাত, তোমার চোখের হক আছে। কি আছে? তোমার চোখের হক আছে। ওয়া ইন্নালি নাফসিকা আলাইকা হাজ্জাত, তোমার জীবনের হক আছে। স্বাস্থ্য রক্ষা করা এই স্বাস্থ্যের একটা হক আছে। 3 নাম্বার ওয়া ইন্নালি আহলিকা আলাইকা হাজ্জাত, তোমার বিবির হক আছে। চোখের হক আদায় করো ঘুমানোর মাধ্যমে, স্বাস্থ্য সুন্দর রাখো ঘুমানোর মাধ্যমে, বিবির হক আদায় করো তাকে সময় দেওয়ার মাধ্যমে। তাহলে সারা রাত নামাজ পড়া, সারাদিন রোজা রাখা, নফল রোজা বিয়ে করার পর ইসলাম আপনাকে বলে নাই। ইসলাম আপনাকে এটা বলে নাই যে বিয়ে করার পর আপনি নিয়ত করলেন আমি আল্লাহ রাস্তা বাইরে হয়ে গেলাম আর জিন্দিগিতে আসবো না, বউরে ঘরে থেকে চলে গেছে। এটা আপনাকে ইসলাম বলে নাই। কথা বুঝে আসছে সবার? 10 নম্বর অধিকার। 11 নম্বর আত-তালাত্তুফু বিজ-জাওজা, স্ত্রীর মনোরঞ্জন করা, মাঝে মাঝে বিনোদন দেওয়ার চেষ্টা করা। বিনোদন দেওয়ার চেষ্টা করা, বিনোদন ইসলামী বৈধ পন্থায়। এই বিনোদন মানে নাটক সিনেমা না। 12 নম্বর আইয়ুহসিনাজ-জন, স্ত্রীর প্রতি সুধারণা রাখা, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা। এটা স্ত্রী আপনার কাছে পাও না। ইমাম শাফি বলেন আমার অভিজ্ঞতা, কোনো মানুষ যদি অন্য কোনো মানুষের প্রতি ভালো ধারণা রাখতে রাখতে তার মরণ হয়ে যায়, ওই মরণের সময় তার জবানে আল্লাহ কালিমা জারি করে দেয়। ধারণা ভালো রাখা, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা, এইগুলো 12 নম্বর অধিকার। 13 নম্বর, যারা নতুন যুবক বিয়ে করছেন, যারা নতুন তারা শোনেন মন দিয়া, কারণ মুরব্বীরা এই অপরাধটা করে না, যুবকরা এটা করে। আর যারা যুবক বিয়ে করবেন তারাও শোনেন। 13 নম্বর আল্লাহ ইয়ানশুরা সিররাহা, বিবির গোপন কথা বন্ধুদেরকে না বলা। বিবির গোপন কথা বন্ধুকে না বলা, এটা বর্তমানে এমন একটা নির্লজ্জের ব্যাপার। স্ত্রীর সাথে কি হয় না হয় বন্ধুদের সাথে বলে বেড়ায়। স্ত্রীর গোপন কথা বন্ধুদেরকে না বলা, এটা অন্যায়। 14 নম্বর আদামুল ইজরার, স্ত্রীর ক্ষতি করার চেষ্টা করা যাবে না। 10 বছর হয়েছে বিয়ে হয়েছে, এখন একটা অন্য মেয়ের তার ভালো লাগে, মানে স্বামীর। 10 বছর হয়েছে বিয়ে করছে, এখন স্বামীর অন্যদিকে মন। চিন্তা করে বিবিরে ডাইরেক্ট কিভাবে ঘর থেকে সরাই, এলাকার মানুষ কি বলবে না বলবে, কোন একটা মাধ্যম খুঁজি, তাবিজ করে জাদু করে বিবির মন যেন তার থেকে উঠে যায়। এটা আপনি বিবির ক্ষতি করলেন। কোন স্বামী স্ত্রীর বিরুদ্ধে যদি খারাপ চক্রান্ত করে, অথবা কোন স্ত্রী স্বামীর বিরুদ্ধে কোনো খারাপ চক্রান্ত করে, সে অভিশপ্ত, সে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এক হাদিসে নবীজি বলেন মান দাররা, আমি যদি ওনার ক্ষতি করার চেষ্টা করি, নবীজি বলেন আদাররাল্লাহু বিহি, আল্লাহ আমার ক্ষতি করবে। 15 নম্বর, আমার দিকে তাকান। 15 নম্বর ইজহারুল হুব্বি বিল ফাম, স্ত্রীকে যে আপনি ভালোবাসেন মাঝে মাঝে মুখ দিয়ে বললেন। স্ত্রীকে যে ভালোবাসেন মাঝে মাঝে মুখ দিয়ে বললেন, হুজুর এটা তো শরম করে, আরেক বেডিরে কইতে তো শরম করে না। 16 নম্বর অধিকার, স্ত্রীকে আপনি ভালোবাসেন কর্মের মাধ্যমে প্রকাশ করা। এটাও তাকান, এটাও দায়িত্ব। এই যে নাসাই শরীফের 380 নম্বর হাদিস দেখাই। আম্মা জান আয়েশা বলেন কুনতু আশরাবু মিনাল কাদাহ, আমি অপবিত্র অবস্থায় মুখ লাগায়া গ্লাস থেকে পানি পান করতাম। কুনতু আশরাবু মিনাল কাদাহি ওয়া আনা হাইজ, মা বোনরা একটা অসুস্থতা হয় আল্লাহর পক্ষ থেকে, এটা তো বলতেছে আমি অপবিত্র অবস্থায় পাত্রে মুখ লাগায় পানি পান করতাম। এবার দেখেন আমার ঠোঁট যেখানে লাগছে, নবীজি বিবি আয়েশা বলেন পান করার পর বাকি পানিটা আল্লাহর নবীরে দিতাম। নবীজির দিকে তাকায় দেখতাম ফায়াদউ ফাহু আলা মাউদিই ফিয়ান, আমি যেই জায়গায় ঠোঁট রাইখা পানি পান করলাম, নবীর ঠোঁটটাও অবিকল ওই জায়গায় রাখছে।
রাখার পর ফায়াশরাবু মিনহু, আল্লাহর নবী বাকি পানিটা পান করলেন। ওয়া কুনতু আতাআররাকু, আমি হাড্ডি খাইতাম, হাড্ডি অপবিত্র অবস্থায় হাড্ডি খেয়ে খেয়ে বাকি অংশটা আল্লাহর নবীর দিতাম। তাকায় দেখতাম আমার ঠোঁটের জায়গায় নবী ঠোঁটটা লাগিয়ে আমার ওই বাকি হাড্ডি খেয়ে আল্লাহর নবী আমার প্রতি কর্মের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতেন। 17 নম্বর স্ত্রীর অধিকার, স্ত্রীর প্রতি মাঝে মাঝে আন্তরিকতা প্রকাশ করা। আপনার বিবি আপনার সাথে মাঝে মাঝে অভিমান করে, তো আপনি জানেন উনি কি খাবার পছন্দ করে, আপনি গত 10 বছর ওই খাবারটা তারে খাওয়ার নাই, তো আজকে আপনি বাজার থেকে ওটা চুপি চুপি কিনে আনলেন, হঠাৎ দিয়ে দিলেন, খুশি হয়ে যাবে, এতে সুন্নত আদায় হলো, আন্তরিকতা প্রকাশ পেল, দুইজনের ঝগড়াও মিঠে গেল। 18 নম্বর স্ত্রীর অধিকার, ঘরের কাজে মাঝে মাঝে স্ত্রীকে সহযোগিতা করা। আম্মা জান আয়েশা বলেন, সাহাবারা মনে করতো নবী মনে হয় সারাক্ষণ ঘরের মধ্যে ইবাদত বন্দিগি করে। আমারে একদিন সাহাবাদের মধ্যে কেউ প্রশ্ন করলেন, কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 26,194 নাম্বার হাদিস। আমারে প্রশ্ন করলো, নবীজি কি করে ঘরে সারাক্ষণ? আম্মা জান আয়েশা বলেন, আমি জবাব দিলাম, দেখেন কি কয়, ইয়াকসিফু নালা, জুতা ছিঁড়ে গেলে আল্লাহর নবী নিজেই সেলাই করতেন। ওয়াফলি সাওবা, আল্লাহর নবীর কাপড় মুবারক, জামা মুবারক ছিঁড়ে গেলে আল্লাহর নবী নিজে সেলাই করতেন। ওয়াখলুবু শাতা, আল্লাহর নবী বকরির দুধ নিজে দহন করতেন। একটু ভাবেন, দুই জগতের শ্রেষ্ঠ, নবীদের শ্রেষ্ঠ, মানুষের শ্রেষ্ঠ, মাখলুকাতের শ্রেষ্ঠ, যত শ্রেষ্ঠ বলেন, আল্লাহর পরে একমাত্র শ্রেষ্ঠ যিনি, তিনি বকরির দুধ দোয়ায়। ওয়াখদুমু নাফসা, ঘরের কাজে অংশগ্রহণ করতেন, বিবিদের কাজে আল্লাহ নবী অংশগ্রহণ করতেন। বিবিরা যেই কর্ম করতো আল্লাহ নবী তাদের সাথে সহযোগিতা করতেন। 6 দিন হয়তো আপনার কাজ, সপ্তাহে একদিন তো আপনি বন্ধ পান, ওই একদিন বিবির সাথে ঘরের কিছু কাজে আপনি সহযোগিতা করেন। বিশ্বাস করেন, এতে আপনাদের ঘরের মধ্যে মোহাব্বত বাড়বে, বরকত বাড়বে, রহমত বাড়বে, গুনাহ মুক্ত জিন্দেগি ইনশাআল্লাহ শুরু হবে। স্বামীরা স্ত্রীদেরকে সময় দেয় না, তাই স্ত্রীও গুনাহ করে, স্বামীও গুনাহ করে। এই 18 নম্বর। 19 নম্বর অধিকার, আর নাফাকা ওয়াস সুকনা, স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা, খাদ্য বস্ত্র অন্ন এইগুলার ব্যবস্থা করা, খাদ্য বস্ত্র অন্ন এইগুলার ব্যবস্থা করা। স্ত্রী এবং স্ত্রীর সন্তান যারা, তাদের দায় দায়িত্ব আপনাকে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর যে অধিকারগুলো বললাম, সকলে যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন।